আরে মুহের মধ্যে কি লাগালাম আমি? ট্যান রিমুভ করবো গাইস। একে তো মানুষটা আমি কালা, তার মধ্যে যদি রোদের মধ্যে ঘুরে বেড়াই, তাই স্কুল দিয়ে বাড়ি এসেই একেবারে মুহের মধ্যে লাগায় বসে রইছি। কাজের কাজ তো কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যাক, এবার নর্মালে আসা যাক। স্কুল দিয়ে বাড়ি এসেই আমি মুখের মধ্যে ওই ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম, তোমরা তো দেখলেই। স্কুল থেকে বাড়ি এসে দেখি মা বাড়ি নেই, আর তার মধ্যে রান্নাও করে যায়নি। আমি বাড়ি এসে বাবলিকে খাওয়াতে গিয়ে দেখি ভাত নেই, তাই বেশি দেরি না করেই একেবারে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। স্কুল থেকে বাড়ি এসেছি প্রায় 3টে নাগাদ। এর মধ্যেই আমি ভাত দেখতে যাবো, তখনই আমি এই প্রজাপতিটার গায়ে একটু পাড়া দিয়ে দিয়েছিলাম। আমি দেখিনি প্রজাপতিটা পুরো পায়ের ধারে দাঁড়িয়েছিল। ওর গায়ে পাড়া দেওয়াতেই বুঝতে পারি নরম নরম কি একটা পায়ের নিচে আছে, দেখেই যে প্রজাপতি। এরপর আমি ওটাকে ভদ্রভাবে তুলে আবার বাইরে ছেড়ে দেবো ভাবি, কিন্তু প্রজাপতিটা সত্যি খুব ব্যথা লেগেছিল। ওর জন্য ওটাকে তুলে নিয়ে এসে বাইরে একটু ধরেছিলাম। ওর কিন্তু আমার হাতটা পছন্দ হয়েছিল। আমি ছেড়ে দেওয়ার পর আমার হাতে কিন্তু একটু সময় ছিল। পছন্দ হয়েছিল কিনা জানি না, হয়তো ওর নিজের স্বার্থেই আমার হাতে দাঁড়িয়েছিল। স্বার্থ ছাড়া তো কেউ দাঁড়ায় না, ও বা দাঁড়াবে কেন? ওর খুব ব্যথা লেগেছিল, ওর জন্যই ও বেশিক্ষণ দাঁড়ায়নি, একটুখানি রেস্ট করে নিয়েছিল আমার হাতের উপরে। তারপরে সাথে সাথে আমি এরকম ভাবে ধরার পর সাথে সাথে উড়ে গেছে। উড়ে চলে যেতেই আমাদের বাড়ির সামনে ওই গাছের মধ্যেই আবার আটকে ছিল। আমি আবার কাছে যাই, কাছে গিয়ে ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো আটকে আছে, ব্যথায় উঠতে পারছে না, কিন্তু না, কাছে গিয়ে দেখি ও বিশ্রাম নিচ্ছে। ও ওখানেই দাঁড়িয়ে থাকবে, তারপর আবার ধরতে ও আবার উড়ে যায়। ওর মতো বিশ্রাম করুক, এদিকে আমার গিয়ে ভাত দেখতে হবে, তাই আমি ঘরে চলে যাই। এর মধ্যে এবার দেখি আমার বোন চলে এসেছে স্কুল থেকে। আসলে সত্যি কথা বলতে আমি স্কুল থেকে আসার সময় পরোটা নিয়েছিলাম, কিন্তু সেটা খাইনি, কারণ কি ও খাবে আমার সামনে, ওর জন্য রেখে দিতাম। ও খাবে আমার সামনে, কিন্তু আমি খাবো না, ওর জন্য রেখে দিয়েছিলাম, একসাথে খাবো। তাই আসার সাথে সাথে বেশি ওয়েট না করে তাড়াতাড়ি করে আগে পরোটা খেতে বললাম যে খা, আমিও তোর জন্য খেতে পাইনি। এখন দুজন মিলে একটু পরোটা খাবো, আমাদের ঠাকুরনগরে বিখ্যাত কমলেশ্বর পরোটা। আচ্ছা, তোমরা কারা কারা ঠাকুরনগরের এই কমলেশ্বর পরোটাটা খেয়েছো জানিও। খাওয়া দাওয়া করার পরে আর বেশিক্ষণ শুতে পারিনি। সন্ধ্যাবেলা যে তোমার পড়া ছিল, পড়তে যাবো বলে রেডি হবো, এই সময় দেখি বাবলির সাথে বাবা কথা বলছে। টুকুটা যে কি ইনোসেন্ট, এই শীতের কটা দিন ও যে কি সুখী। বাবা ওকে এত আদর করছিল দেখে মনে হচ্ছিল যে না, আমাদের বাবা কুড়িয়ে নিয়ে এসেছে, আর ও আসল মেয়ে ঘরের। সোয়েটার গায়ে দেওয়া, সোয়েটারের নিচে একটা মোটা ধরনের একটা কাপড় আছে, ওর মাথার ধারে আবার বালিশ বানিয়ে দিয়েছে বাবা, গায়ের উপর আবার 2টো চাদর। মা আবার বাড়ি আসার সময় একটু ফুচকা এনেছিল, ঝাল ঝাল, আমার খেতে ইচ্ছে করছিল, মাকে বলেই দিয়েছিলাম ফুচকা আনতে, মা একটু ফুচকা এনেছিল। খাওয়া দাওয়া আর সেরকম ভাবে করা হয়নি কিছুই, তাই ক্লিপও নেওয়া হয়নি। রাত্রেবেলা তখন বাজে 10টা সাড়ে 10টা, এমন সময় বাবলিকে নিয়ে আমরা ডেলি রাত্রেবেলা বাইরে যাই। তো আজকেও সেরকম যাচ্ছিলাম, ওর আলাদা কি পার্সোনালি ওর কাজ আছে সেগুলো করতে, তাই আমাদের দিকে তাকিয়ে আছে কখন যাবি চল, এটাই বলতে চাইছে। আমরাও বলছি দাঁড়া জল নিয়ে নি যাবো। এবার জলটা কেন নিই সেটা তোমরা বুঝতেই পেরেছো, আর না বুঝতে পারলেও কমেন্ট করো, পরে জানিয়ে দেবো। আমার এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবে এখন পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা বাইরে, মানে কিছু দেখা যাচ্ছে না, এই যে কিচ্ছু দেখা যায় না রাস্তায় এসে। ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব না করে কোথায় যাচ্ছ? কুয়াশার অবস্থা তো দেখতেই পারছো, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো সাবস্ক্রাইব করে বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।